এবার আমরা দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ফেড ইন কন্টেন্ট ভিউয়ার তৈরি করা যায়। অর্থাৎ আমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি বক্স এবং বক্সের নিচে প্রিভিয়াস পেজ 1, পেজ 2, পেজ 3 এবং নেক্সট লেখা আছে। আমরা পেজ 2তে ক্লিক করলে দ্বিতীয় পেজটি শো হবে এখানে, এবং পেজ 3তে ক্লিক করলে তৃতীয় পেজটি এখানে দেখতে পাবো, এবং নেক্সটে ক্লিক করলে আমরা আবার পেজ 1, পেজ 2, পেজ 3 এবং প্রিভিয়াসে ক্লিক করলে আমরা প্রিভিয়াসটি দেখতে পাবো। এই প্রজেক্টটি আমরা কীভাবে করেছি এবার তা দেখব। এই জন্য প্রথমে আমরা একটি রুট ফোল্ডার তৈরি করে নিব। ফেড ইন কন্টেন্ট ভিউয়ার নামে আমরা একটি রুট ফোল্ডার তৈরি করে নিয়েছি। এবার আমরা আমাদের সিডির যে সোর্স ফোল্ডার নামে একটি ফোল্ডার আছে, আমরা সেই সোর্স ফোল্ডারটি ওপেন করব। সোর্স ফোল্ডারের ভিতরে আমরা ফেড ইন কন্টেন্ট ভিউয়ার নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, আমরা এই ফোল্ডারটি ওপেন করব। এখানে আমরা যে ফাইল এবং ইমেজ ফাইলগুলো দেখতে পাচ্ছি, আমরা সবগুলোকেই সিলেক্ট করে কপি করে আমাদের যে রুট ফোল্ডার তৈরি করেছি, আমরা এই রুট ফোল্ডারের মধ্যে এগুলোকে পেস্ট করে দেব। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে জাভাস্ক্রিপ্টের দুটি ফাইল দেখতে পাচ্ছি আমরা এই দুইটি ফাইল আমাদের এই রুট ফোল্ডারের মধ্যে অবশ্যই রাখতে হবে। এছাড়া আমাদের যে ইমেজটি আছে, আমরা এই ইমেজ ছাড়া অন্য ইমেজ ইউজ করতে পারি, এটি রাখা বাধ্যতামূলক নয়। এবং আমাদের যে বডি স্ক্রিপ্ট এবং হেড স্ক্রিপ্ট নামে দুটি ফাইল দেখতে পাচ্ছি, এটিও এখানে না রাখলেও চলবে, কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা এই দুটি ফাইলকেও এখানে কপি করে এনেছি। এবার আমরা আমাদের এখানে যে হেড স্ক্রিপ্ট নামে যে ফাইলটি আছে, আমরা এই ফাইলটিকে ওপেন করব। ফাইলটি ওপেন করে আমরা এডিট মেনুতে গিয়ে সম্পূর্ণ কোডটি আমরা সিলেক্ট অল ক্লিক করে সম্পূর্ণ কোডটিকে সিলেক্ট করে আবার এডিট মেনুতে গিয়ে আমরা এটিকে কপি করব। কপি করে এবার আমরা চলে যাব ড্রিমওয়েভারে। আমরা ড্রিমওয়েভারে নতুন একটি ফাইল ওপেন করব। এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ। আমরা এখানে HTML এর মধ্যে ক্লিক করলে HTML এর নতুন একটি ফাইল ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ডিজাইন মোডে আছে, কোড মোডে আছে। অনেক সময় এটি ডিজাইন মোডেও থাকতে পারে, এরকম থাকতে পারে, তখন আমরা এটিকে কোড উইন্ডোতে নিয়ে যাব। এখানে ক্লিক করে আমরা প্রথমে যে কাজটি করব, এখানে প্রথমে আমরা ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করব। আমাদের যে রুট ফোল্ডার আছে, আমাদের এই ফেড ইন কন্টেন্ট ভিউয়ার নামে এই ফোল্ডারটি দেখতে পাচ্ছি। আমরা এই রুট ফোল্ডারের মধ্যে আমরা এই ফাইলটিকে যে নামে সেভ করতে চাই, সাপোজ আমরা ইন্ডেক্স নামে এই ফাইলটিকে সেভ করলাম। ইন্ডেক্স লিখে আমরা সেভে ক্লিক করব। ফাইলটি সেভ করার পরে আমরা যে কোডটি আমরা হেড স্ক্রিপ্ট ফাইল থেকে যে কোডটি আমরা কপি করে এনেছি, আমরা এখানে যে হেড দেখতে পাচ্ছি, স্টার্টিং হেড এবং ক্লোজিং হেড, আমরা এই দুটি হেড ট্যাগের মধ্যে, অর্থাৎ এই টাইটেলের নিচে আমরা এই কোডটি পেস্ট করে দেব। পেস্ট করে আমরা আবারও চলে যাব আমাদের যে রুট ফোল্ডার আছে, আমরা সেই রুট ফোল্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছি বডি স্ক্রিপ্ট নামে আরেকটি ফাইল আছে। আমরা এই ফাইলটি ওপেন করব। ওপেন করে এটিকেও সম্পূর্ণটুকে সিলেক্ট করে আমরা এটিকে কপি করে আমরা ড্রিমওয়েভারে চলে যাব। আমরা ড্রিমওয়েভার ওপেন করে আমাদের এখানে যে বডি ট্যাগ দেখতে পাচ্ছি, বডি স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ, আমরা এই দুটি ট্যাগের মধ্যে আমাদের এই কোডটি আমরা পেস্ট করব। আমরা এখানে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা পেজ 1-এর মধ্যে এই টেক্সটটি দেখতে পেয়েছিলাম যে মার্স ইজ দ্য ফোর্থ প্ল্যানেট ফ্রম দ্য সান ইন দ্য সোলার সিস্টেম। এই টেক্সটির জায়গায় আমরা এখানে এই ডিপ ক্লাস ফেড কন্টেন্ট, এটির মাঝখানে যা আছে আমরা এখানে তা এগুলোকে ডিলিট করে আমরা নিজেরা যা লিখব, যেমন আলহেরা মাল্টিমিডিয়া, আমরা এটিও লিখতে পারি। এছাড়া আমাদের ইচ্ছা মতো আমরা টেক্সট এডিট করতে পারি। আমরা এখানে দ্বিতীয় পেজের জন্য এই টেক্সটটি আছে, এখানে আমরা অন্য কিছু চেঞ্জ করে নিতে পারি। এবং আমাদের এখানে যে ডিপ ক্লাস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তৃতীয় পেজে আমরা দেখতে পাচ্ছিলাম যে তৃতীয় পেজে এখানে একটি ইমেজ আছে, আমরা ইমেজ দেখতে পাচ্ছি। আমরা এই ইমেজের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় পেজে ডিপ ক্লাস ফেড কন্টেন্টের পাশে এখানে ইমেজ এবং সোর্স, ইমেজের নাম দিয়ে এবং ইমেজের সাইজ আমরা দিয়ে দিয়েছি, ওয়াইড এবং হাইট দিয়ে। এখানে ইমেজের নিচে যে টেক্সটটি আছে আমরা সেই টেক্সটটি আমরা এখানে লিখেছি। এভাবে আমরা
এই ফাইলটিকে এডিট করে আমরা আবারও ফাইলে গিয়ে আমরা ফাইলটিকে সেভ করে নেব। সেভ করে এবার আমরা চলে যাব আমাদের যে রুট ফোল্ডার আছে, অর্থাৎ এই ফেড ইন কন্টেন্ট ভিউয়ারে আমরা ইন্ডেক্স নামে যে ফাইলটি সেভ করেছি, আমরা এই ফাইলটি ওপেন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা পেজ 1-এর মধ্যে আলহেরা মাল্টিমিডিয়া এবং পেজ 2-তে আরেকটি টেক্সট এবং পেজ 3-তে ইমেজ সহ যে টেক্সটটি এবং নেক্সটে ক্লিক করলে আমরা আবারও আলহেরা মাল্টিমিডিয়া দেখতে পাচ্ছি। এভাবে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ফেড ইন কন্ট্রোল ভিউয়ার তৈরি করতে পারবো। ধন্যবাদ।